আপনি কাউকে মানসিক যন্ত্রণা দেওয়ার পরেও যদি সে চুপ থাকে, সে যদি কোনো প্রতিশোধ না নেয়, এই নীরবতাকে, এই চুপ থাকাকে আপনি সবচেয়ে বেশি ভয় পান। মনে রাখবেন, সে যদি প্রতিশোধ নিত আপনি হয়তো বেঁচে যেতেন, কিন্তু সে ব্যক্তি যে চুপ হয়ে গেছে এই বিষয়টা আল্লাহর কাছে চলে গিয়েছে, বান্দার সাথে আর নাই। একটা হাদিস শুনেন, আপনি বুঝতে পারবেন কারোর সাথে ধোঁকাবাজি করা, কারোর সাথে প্রতারণা করা, কাউকে ঠকানো, কাউকে আঘাত করা, মানসিক যন্ত্রণা দেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে অনেক বাজে কথা বলছিল টুকটাকভাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ করেছিলেন। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসছিলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে জবাব দেওয়া শুরু করলেন প্রতিশোধ নেওয়ার মতো। আল্লাহর হাবিব তখন রাগ করলেন। আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুপ ছিলাম, তখন আপনি হাসলেন, এজন্য আমি জবাব দিলাম, আপনি পরে রাগ করলেন কেন? আল্লাহর হাবিব বললেন, তুমি যখন চুপ ছিলা প্রতিশোধ নেওয়ার সামর্থ্য আছে, কিন্তু জবাব দেওয়া নাই। তোমার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিচ্ছিল, তোমার আমলনামার সব গুনাহ মাফ হয়ে যাচ্ছিল এবং তোমার প্রতিশোধের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহি বিহামদি। এর মানে এই না যে সব জায়গায় জুলুম মেনে নেবেন, ব্যাপারটি এমন না। কিছু কিছু ক্ষেত্র আছে যখন দেখবেন আপনি জুলুম করেছেন, মানসিক যন্ত্রণা দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি নীরব, বুঝতে পারবেন সে বিচার আল্লাহর হাতে দিয়ে দিয়েছে, এখন আল্লাহ আপনাকে দেখে নেবে।